ইদানিং নিশ্চয়ই এমনটা আপনার সাথে হয়েছে যে আপনি ফেসবুক স্ক্রল করছেন এবং হঠাৎ দেখলেন অনলাইন জুয়ার একটা বিজ্ঞাপন, যেখানে মডেল হিসেবে কোনো একজন বড় সেলিব্রিটি বা খেলোয়াড় কিংবা কোনো একটা গণমাধ্যমের সংবাদ পাঠকের ছবি ভেসে উঠল এবং তারা আপনাকে জুয়া খেলার আহ্বান জানাচ্ছেন। এবং একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওর সাথে ভয়েসের কোনো মিল নেই, তার মানে কারসাজি করে একটা নকল ভয়েস সেখানে জুড়ে দেওয়া হচ্ছে। এবং এভাবে লোভের ফাঁদে অনেকে পা রাখছেন, ভাবছেন জুয়া খেললেই টাকা, এবং পরবর্তীতে শুধুই প্রতারণার গল্প। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোয়া। জনাব তানভীর হাসান জোয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার আগে একটা বিষয় যেটা অনেকেই জানতে চান, যে অ্যাপগুলো দেখাচ্ছে যে চাকা ঘুরছে টাকা আসছে, এই অ্যাপগুলো কারা বানাচ্ছে, কোথা থেকে আসলে এগুলো চলছে, এবং এগুলো আসলে রিপোর্ট করে বন্ধ করা যায় কিনা ফেসবুকে? জি জি, ধন্যবাদ। যে বিষয়টি আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে এই জাতীয় জোয়ার অ্যাপ্লিকেশন গুলো যে কেউ সহজে কাস্টমাইজ করে নিতে পারবে, যে কেউ চাইলে কিনতে পারে। এবং আমি এদের প্রাইসটাও আমি জানি, এটা বাংলাদেশি টাকায় 50,000 থেকে শুরু করে 1.5-2 লাখ বা 3 লাখ ফিচারের উপর ডিপেন্ড করছে। তো আপনি চাইলে আপনার মনোনীত যে কোনো ওয়েবসাইট বা যে কোনো নাম দিয়ে আপনি জুয়ার অনলাইনটি যে কোনো ক্লাউডে যদি আপনি ডিপ্লয়েড করেন, সহজে এটা চলে আসবে। এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এটি বন্ধ করার উপায়টি কি। দেখুন, এখানে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাটা থাকতে হবে ফেসবুক কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ পুলিশের। এবং এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের ফৌজদারি কার্যবিধি কিংবা ডিজিটাল আইনেও আমাদের কোনো অবস্থাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনলাইন জুয়া বা যে কোনো রকমের জুয়াকে সমর্থন করছেন না। সেই জায়গাটি সেকশন আর্টিকেল নাম্বার সহ উল্লেখ করলে ফেসবুক কর্তৃপক্ষের যে লিগ্যাল এবং মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্ট আছে, তারা অবশ্যই আমার বিশ্বাস প্রকৃত অর্থে মুহূর্তের মধ্যে না হলেও কিছুদিন পর আলোচনা সাপেক্ষে তারা স্টেপস ফরওয়ার্ড করে এই অ্যাডভার্টাইজ যাতে আমাদের রিজনে না আসে সেটি রিপোর্ট সাপেক্ষে তারা বন্ধ করে দিতে পারবে। এবং এই অ্যাডভার্টাইজ গুলো সহজে স্প্রেড আউটও হবে না। এটা তো আপনি খুব চমৎকার পরামর্শ দিলেন, এবং বোধ করি এটাও হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, সরকারের বিভিন্ন মহল, তারাও জানে। কিন্তু মুশকিল হচ্ছে ফেসবুকের সঙ্গে সরাসরি যেহেতু আমাদের যোগাযোগ করার কোনো অপশন নেই, এই দেশে তাদের অফিসটা নেই, কাজে এই প্রসেসটা বা প্রক্রিয়াটা একটু দীর্ঘমেয়াদী হতে পারে। কিন্তু এর মাঝখানে বিজ্ঞাপনগুলো তো চলছে, প্রতারণার গল্পগুলো বাড়ছে, আমরা তাৎক্ষণিকভাবে কি করতে পারি আসলে? দেখুন, এই বিজ্ঞাপনগুলো আমি দেখেছি এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে লোকাল মুঠোফোন নাম্বার ব্যবহার করে তারা এমএফএস সার্ভিসের মাধ্যমে টাকা গ্রহণ অথবা টাকাকে ছাড় করছে। আমার বিষয়টি হচ্ছে ফেসবুক আমার নিয়ন্ত্রণে না থাকলেও মুঠোফোনের ব্যবহৃত যে সকল নাম্বারগুলো আছে তাদের রেজিস্ট্রেশন ডিটেলস কি, কিভাবে এত টাকা ক্যাশ ইন ক্যাশ আউট হচ্ছে, সে বিষয়ে যদি রাষ্ট্রায়ত্ত গোয়েন্দা সংস্থা তদন্ত যদি করে থাকে, তাহলে আমি বিশ্বাস করি এর সাথে সম্পৃক্ত আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের ইলেকট্রনিক ভৌগোলিক আহ, অবস্থান শনাক্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। এটা ধরুন, যে যিনি আসলে এই জুয়াটা খেলছেন, তিনি হয়তো টাকা পেলেন, তার এমএফএস অ্যাকাউন্টে আসলো, তিনি টাকাটা ড্র করলেন, পুলিশ হয়তো মোবাইলের যে আইবি নাম্বার সেটা দেখে ওই মানুষটাকে ধরলেন, কিন্তু যারা টাকাটা পাঠাচ্ছেন তারা তো দেশের বাইরে বসে আছেন, সেটা কি হবে? জি, আসলে তারা একটি সুনির্দিষ্ট এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে তারা এই বিজনেস অ্যাকাউন্টটা অপারেট করছে। তো সেই রেজিস্ট্রেশনের ডিটেলসটা কিন্তু আমাদের নিতে হবে, অর্থাৎ কোন ট্রেড লাইসেন্সের এগেনস্টে এই এজেন্ট ব্যাংকিং চলছে। কারণ একটা ট্রেড লাইসেন্স কিন্তু ভুয়া হয় না, এনআইডি কার্ড ভুয়া হতে পারে। এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি মনে করি বাংলাদেশের যে কোনো মুঠোফোনের রেজিস্ট্রেশন যদি ভুয়া হয়ে থাকে কিংবা কারা এটা পরিচালিত করছে এবং দেশের বাইরে বসে এমএফএস অ্যাকাউন্টটি পরিচালনা করা যাবে কিনা, সেই সংশ্লিষ্ট বিষয়ে বিটিআরসির এখনই উদ্যোগ নেওয়া দরকার। বিদেশি কোনো আইপি থেকে যদি আমাদের লোকাল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কোনো সেবাতে যদি লগ ইন করতে চায়, সেই লগ ইনটাও কিন্তু অ্যালাউ না করলে, সেই প্যাকেট গুলো ট্রাফিক গুলো বন্ধ করে দিলে পরে, তাহলে এই প্রত্যেকটা মুঠোফোনের রেসপন্সিবিলিটি আমাদের দেশের মধ্যে ঘুরপাক খাবে এবং এটার সুনির্দিষ্ট সমাধানও হবে। আচ্ছা, এ তো গেল আমাদের দিক থেকে যা করণীয়, কিন্তু ইনশাল্লাহ। যারা আসলে দেশের বাইরে বসে কাজগুলো করছেন, আপনাদের মাধ্যমে, আপনারা যা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন, আপনাদের মাধ্যমে কিংবা সরকারের যে চৌকস ইন্টেলিজেন্স আছে, তারাও হয়তো খুঁজে বের করে দিল যে এই প্রতিষ্ঠানটা আসলে এই কাজটা করছে, কিন্তু সেটা ফিলিপাইন বা দুবাইতে, তখন আমরা আসলে কি ব্যবস্থা নিতে পারবো আইনগত?
আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013-তে উভয়তে একটি কমন ধারা আছে, যে ধারার সংখ্যাটি হচ্ছে 4, যেটিকে আমরা বলছি অতি রাষ্ট্রিক ধারা। এই অতি রাষ্ট্রিক ধারাতে আমি আমার বাংলাদেশের সাইবার ট্রাইব্যুনালের যে কোনো বিচার কার্যগুলোকে দণ্ডিত করা এবং সে দণ্ডীয়মান আসামিকে ধরার জন্য আমি বহির্বিশ্ব থেকে আসামি শনাক্ত সাপেক্ষে তাকে আমার আওতাধীন আইনে বিচার করতে পারবো। তো এই প্রক্রিয়াটা আসলে আমাদের আইনে থাকলেও বাস্তবিক অর্থে বাংলাদেশ পুলিশের সাথে ইন্টারপোল এবং তৎসংশ্লিষ্ট সহযোগী ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি স্মার্ট জুডিশিয়ারি সিস্টেম, যেটা ইতিমধ্যে সরকার রূপরেখা প্রদান করেছে, সেই রূপরেখাটা যদি বাস্তবায়িত হয় তাহলে এই জাতীয় দূর হতে আমাদের ইলেকট্রনিক নেটওয়ার্কের ভিতরে অবৈধ অনুপ্রবেশকারী সহ অনলাইন জুয়াদেরকে আমরা শনাক্ত করতে পারবো এবং আইনের দাঁড়গোড়ায় প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আরও অনেকগুলো ছোট ছোট প্রশ্ন ছিল, সময় থাকলে নিশ্চয়ই সেগুলো আলাপে আনতাম। অনেক ধন্যবাদ, তারপর আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, এবং আমরা ফেসবুক স্ক্রল করলেই যে অনলাইন জুয়ার যে ক্যাসিনোর বিজ্ঞাপনগুলো চোখে ভাসছে, এগুলো কোথা থেকে আসছে, কীভাবে দূর করা যায়, বন্ধ করা যায়, এগুলো নিয়ে আলাপ করছিলাম।